রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ফেস অফ টুমোরো আয়োজন। আগামী দিনের মেধাবী অভিনয় শিল্পী খুঁজে বের করতে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ তরুণীরা ছুটে এসেছেন নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। এই আয়োজনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আসা 10টি প্রোডাকশনের জন্য বাছাই করা হচ্ছে 10 জন নারী অভিনেত্রী ও 10 জন পুরুষ অভিনেতা। প্রিপারেশন আসলে তেমনভাবে কিছুই নেওয়া হয়নি, ভেতরে যে সিচুয়েশনটা দিবে সেটার উপরেই আসলে চেষ্টা করব। আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করতে পছন্দ করি, যেটা আসলে চ্যালেঞ্জিং। আমি চাই আসলে সব ধরনের চরিত্র আমাকে দেওয়া হোক এবং আমি সেটাতে পারফর্ম করতে চাই। আসলে আমি একজন অভিনেত্রী হতে চাই। আমি সিনেমা করিনি, আমি সিরিয়াল করেছি। আমি একটা সিরিয়াল করছি এখন। এছাড়া আমি একজন প্রেজেন্টার এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান। মেইন আসলে ফোকাস হলো আমি একজন অভিনেত্রী হতে চাই। এখানে তো আসলে অ্যাক্টিং বেসড প্রোগ্রাম, এখানে তো আমার আসলে বেছে নেওয়ার কিছু নেই। আমাকে সিলেক্ট করার পর আমাকে নিয়ে হয়তো বা একটা শর্ট ফিল্মস বানানো হবে। প্রসেসিং ওয়াইজ আগাবে জিনিসটা। আমি অল টাইমই প্রিপেয়ার থাকি যে আসলে কোন সময় কোন সিচুয়েশন আসবে, কোনটা কিভাবে করতে হবে, এটা সবসময় প্রিপেয়ার থাকে। আমার পছন্দের অভিনেতা হচ্ছে ভাই শাহরুখ খান। আমি শাহরুখ খানের অনেক বড় ফ্যান একদম ছোট থেকে। আর বাংলাদেশের ভিতরে যদি বলেন, আমি প্রীতমের অনেক বড় ফ্যান। গানও গায়, তারপর অ্যাক্টিংও করে, সব মাল্টি ট্যালেন্টেড। তো তাই আমি সিনেমা অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করেছি আর থিয়েটার করছি 4 বছর হলো। তো আমি স্ক্রিন অ্যাক্টিংটাই বেশি করতে চাই। তো সেক্ষেত্রে স্ক্রিনে যে কোনো ক্ষেত্রে কাজ হতে পারে। আমার নাটকও পছন্দ আছে, বাংলাদেশের খুব সুন্দর সুন্দর নাটক হয়, সিনেমা হয়। সো সিনেমা, নাটক এগুলো প্রিপেয়ার করেছি মেইনলি আমাদের মেন্টালিটিটা। আমি আগে থেকেই টুকিটাকি অভিনয় করতাম এবং আমি একজন র্যাম্প মডেল। ধারণা আছে যে কি কি আমাকে আস্ক করতে পারে, সেই অনুযায়ী আমি প্রিপারেশন নিয়েছি এবং অভিনয় সম্পর্কে যেহেতু আমার ধারণা আছে, তাই পথটা আমার জন্য আরো ইজি হয়েছে। আমি সব ক্যাটাগরি পছন্দ করি এবং সম্মান করি, তবে আমরা সবাই চাই একটু বড় স্বপ্ন। আমাদের প্রত্যেকেরই ইচ্ছা বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার। আমরা আইডল হতে পারি। তো আমি যদি এখানে চান্স পাই, আমি অবশ্যই ওনাদের সাথে শেষ পর্যন্ত লড়বো, কাজ করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। পছন্দের অ্যাক্টরকে আমি বললাম যে আফরান নিশু। পছন্দের অ্যাক্ট্রেস তো আমি বললাম যে মেহেজাবিন চৌধুরী। ওনাদের হচ্ছে লাস্ট কাজের কথা বলতে আফরান নিশুর দম করছে, আমার কাছে ওটা অনেক ভালো লাগছে। তো সেটা আমার দেখা হয়েছে, কিন্তু মেহেজাবিন চৌধুরীটা আমার মনে ছিল না, বিধে আমি ওখানে বলতে পারি। অডিশনে অংশ নেওয়া প্রতিযোগীরা জানান, অভিনয়ের প্রতি ভালোবাসা আর বড় পর্দায় কাজ করার স্বপ্ন নিয়েই তারা এসেছেন ঢাকায়। অনেকেই আশা করছেন এই প্ল্যাটফর্ম তাদের ভবিষ্যতের অভিনয় জীবনের পথ খুলে দেবে। আয়োজকরা বলছেন, শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস, উচ্চারণ ও উপস্থাপনাকেও গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে প্রতিযোগীদের। নতুন মুখদের সুযোগ করে দিতেই এমন আয়োজন। দিনব্যাপী এই অডিশনে ছিল সংলাপ উপস্থাপন, অভিব্যক্তি প্রকাশ এবং ক্যামেরার সামনে পারফরমেন্সের নানা ধাপ। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। স্বপ্ন, প্রতিযোগিতা আর নিজেকে প্রমাণের প্রত্যয়ে মুখর ছিল শিশু একাডেমি প্রাঙ্গণ। এখন সবার অপেক্ষা কে হচ্ছেন আগামী দিনের নতুন মুখ।